অ্যাস্ট্রো বিলিভ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। মা তারার আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হোক। আজকের বিষয় বিদ্যায় বাধার প্রতিকার। বিদ্যায় বাধা বা পড়ায় মন বসছে না, লক্ষ্য করা যায় যখনই পড়তে বসে কোনো জাতক বা জাতিকা, তাদের মনের মধ্যে অনেক রকম চিন্তা ভর করে বসে। পড়াটা বারবার ধরে পড়তে হচ্ছে, কিন্তু পড়ায় মন বসছে না, পড়াটি মুখস্থ হচ্ছে না, বুঝতে অসুবিধা হচ্ছে। আবার এরকমও হয়, পড়তে বসলেই হয় তার খিদে পাচ্ছে, না হয় শরীরের মধ্যে কিছু অস্বস্তি অনুভব হচ্ছে। পরীক্ষার ঠিক আগে হয় জ্বর, পেট খারাপ, এই ধরনের কিছু সমস্যা লক্ষ্য করা যায়। এগুলি সাধারণত বিদ্যায় বাধা বলা হয়ে থাকে। এখন সর্বপ্রথম যে কাজটি করতে হবে, বিছানায় বসে পড়া যাবে না। পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট স্থান রাখতে হবে। টেবিল চেয়ার যদি সম্ভব না হয়, তাহলে মেঝে বা সিমেন্টের ওপর যেখানে পড়ার জায়গা মনে হবে, বিছানা বাদে সেই জায়গায় কিছু একটা বিছিয়ে তার ওপরে যেন পড়তে বসা হয়। ডাইরেক্ট মাটি বা সিমেন্টের ওপর যেন না পড়তে বসে, এটি লক্ষ্য রাখতে হবে। আর যে বিষয় লক্ষ্য রাখতে হবে, যখনই পড়তে বসবে মুখটি থাকবে উত্তর দিকে, না হলে পূর্ব দিকে। উত্তর দিক না হলে পূর্ব দিকে মুখ করেই পড়তে বসতে হবে, এবং দেয়ালের যেন একটু কাছাকাছি বসে, একদম ফাঁকা জায়গায় যেন না পড়তে বসে। যে দেয়ালের কাছে পড়তে বসবে উত্তর বা পূর্ব দিকে মুখ করে, সেই দেয়ালের সামনে একটি বড় আর্ট পেপার, সাদা রঙের আর্ট পেপার লাগানো থাকবে। এর পরের কাজটি হলো, বেশ কিছু ময়ূরের পালক প্রয়োজন হবে। আর্ট পেপারের দুটি সাইডে একটি সুন্দর দেখে দুটি সাইডে দুটি ময়ূরের পালক আঠা দিয়ে হোক বা সেলোটেপ দিয়ে হোক লাগিয়ে রাখতে হবে। যে সাবজেক্টগুলি বুঝতে বেশি করে অসুবিধা হয়, সেই বইয়ের ভাঁজে ভাঁজে একটি করে ময়ূরের পালক রেখে দিতে হবে। এই বিষয়গুলি যদি করা যায়, তাহলে দেখবেন ধীরে ধীরে একদিন দুদিন বসলাম, 3 দিন বসলাম, এইভাবে নিয়ম মানলাম, তারপর আর পারলাম না আর করতে, এই ব্যবস্থাটা যেন না হয়। যেটা করবেন সেটা যেন করতে হবে। 2-3 মাস করার পর তবে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, ধীরে 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 ডেভেলপ হচ্ছে, আমাদের বাচ্চারা ডেভেলপ হচ্ছে, তাদের পড়াশোনার একাগ্রতা বাড়বে, তারা পড়া সহজে বুঝতে পারবে, পড়তে বসে অন্যমনস্কতা আর হবে না। এই জিনিসগুলি লক্ষ্য করা যায়। এর সঙ্গে যেটি করতে হবে, 4-মুখী রুদ্রাক্ষ হাতে ধারণ করতে হবে। ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে। সবুজ রঙের সুতো দিয়ে বাঁধবেন। সবুজ রঙের সুতো দিয়ে, এটা খেয়াল রাখবেন, সবুজ রঙের সুতো দিয়ে 4-মুখী রুদ্রাক্ষ বাঁধবেন। যে কোনো দিনেই এটা করা যায়, এই ব্যবস্থাটা করবেন। আর একটি বিষয় করবেন, হনুমানজির লকেট। হনুমানজির লকেট মঙ্গলবার দিন গলায় ধারণ করবেন, লাল কাঠ দিয়ে, না হলে রূপোর চেনে। লক্ষ্য রাখতে হবে লকেটটি যেন গলার উপর যেন না থাকে, এটি বুকের মাঝামাঝি যেন অবস্থান করে লকেটটি।
এটা লক্ষ্য রাখতে হবে। সংকট মোচন বজরংবলী, ওনার এই লকেটটি যদি পরে থাকেন, অনেক বাধা বিপত্তি থেকে রক্ষা পাওয়া যায়। এই বিষয়গুলি যদি করা যায়, খুব সুন্দরভাবে ধীরে ধীরে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। এই ছোট কটি টিপস যদি আপনারা মানেন, তাহলে মায়ের আশীর্বাদে আশা করছি আপনাদের সন্তান যথেষ্ট মনোযোগী হবে এবং পড়াশোনায় আস্তে আস্তে উন্নতি করবে। ধন্যবাদ।